নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। 3টে হাঁসের ডিম সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি, আর নিয়েছি কিছুটা লতি। এই হাঁসের ডিম আর লতি দিয়েই হবে আমার আজকের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। কড়াই 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিচ্ছি একটু হলুদ, 1/4 চামচ দিচ্ছি নুন, তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নেব। মিনিট 2 পর ডিমের অপর সাইডটা উল্টে নিচ্ছি। ডিমের অপর সাইডটাও মিনিট 2-3 ভেজে নিয়েছি। এবার ডিমটা একটা পাত্রে তুলে নেব। ডিম ভেজে তুলে নেওয়ার পর একই কড়াই দিয়ে দিচ্ছি 1/4 চামচ গোটা জিরে। জিরেটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার 4 কোয়া দিচ্ছি রসুন কুচি, কুচনো পেঁয়াজ দিচ্ছি একটা বড় সাইজের, পেঁয়াজটা হালকা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ পরিমাণ দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন, অল্প পরিমাণে দিচ্ছি একটু জল। জল দিয়ে সমস্ত মশলা মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। হাই ফ্লেমে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে। এবার লতিটা দিয়ে দেব। এবার এই লতিটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে লতিটা মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার খুব সামান্য পরিমাণে দিচ্ছি একটু জল। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। মিনিট 3 লতিটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার ভাজা ডিমগুলো দিয়ে দেব। যে দিকটা কুসুম আছে সেই দিকটা নিচের দিকে দেবো, তা নাহলে কুসুমটা বেরিয়ে যাবে। সবকটা ডিম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে লতি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এবার আলতো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু লতিটা ঘেটে যাবে। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে লতি দিয়ে ভেজা ভেজা ভাবটা শুকিয়ে নেব। আরও মিনিট 5-6 লতিটা হাই ফ্লেমে রান্না করে নিয়েছি। আর দেখুন লতির মধ্যে ভেজা ভেজা ভাবটা কিন্তু একদমই নেই, সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর লতিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। হাঁসের ডিম দিয়ে লতির রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।